বউ ব্যবসায়ীর দিন শেষ, ভাই ব্যবসায়ীদের বাংলাদেশ। আপনার যদি একজন সাহসী ভাই থাকে আর তিনি যদি সমাজসেবা কিংবা রাজনীতিতে থাকে আর এক পর্যায়ে যদি আপনার ভাই শহীদ হয়, তাহলে আপনাকে অভিনন্দন, আপনার ভাগ্য খুলে গেছে। কেননা আপনার এই সাহসী ভাই শহীদ হওয়া মানেই আপনার চাকরি বাকরি কিংবা রাজনীতি আসা কেউ ঠেকাতে পারবে না। এমনকি আপনি যদি এসব নাও চান, আপনি বিদেশে চলে যেতে চান, তাহলেও সেটাও করতে পারবেন। আপনারা জানেন আমাদের দেশের একজন সাহসী নেতা ছিল ওসমান হাদি, যিনি কাউকে ভয় পেয়ে কোনো ধরনের কথা বলেননি, যা সত্য সেটাই বলেছেন। মবের বিরুদ্ধে কথা বলেছেন, দিল্লির দাসত্ব নিয়ে কথা বলেছেন, সবার ভুল নিয়ে তিনি কথা বলেছেন। অথচ তার মতো সাহসী একজন নেতা শহীদ হলো, তাকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো। সেই বিচার এখনো পেল না তার সহধর্মিণী এবং তার কোলের ছেলে। তাকে দুনিয়া থেকে আসামিকে এখনো গ্রেফতার করতে পারল না বাংলাদেশের অথর্ব সরকার, কিন্তু তার ভাইকে ঠিকই যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনে চাকরি দিয়ে কিনে ফেলছে। অনেকেই বলেছিল তিনি যেন এই লোভ না করে ভাইয়ের বিচার চান, কিন্তু তিনি চাকরির লোভ সামলাতে পারে নাই। সম্প্রতি তার একটি স্ট্যাটাস ভাইরাল হয়, যেখানে তিনি বলেন, তোমরা হাদির যা আছে সব নিয়ে নাও, এমনকি তার বউকেও নিয়ে নাও, শুধু আমাকে তার ছেলেকে দিয়ে দাও। আমি বিদেশে গিয়ে তাকে লালন পালন করতে চাই। এমন কথা বলে তিনি বেশ বিতর্কিত হয়েছেন হাদি সমর্থক গোষ্ঠীর কাছে। এমনকি হাদির স্ত্রী এর বিপরীতে পোস্ট করে লিখেছিলেন, হাদির স্ত্রী কোনো প্রোডাক্ট না যে কেউ নিয়ে নিবে। এসব স্ট্যাটাস যদিও কিছুক্ষণ পরেই ডিলিট করা হয়েছে। আবার ওসমান হাদির ভাইও এক ইন্টারভিউতে জানিয়েছে এই স্ট্যাটাস তিনি দেন নাই, তারপর আর এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হন নাই। এতেই অনেকে বুঝে গেছে যে এখানে অবশ্যই কোনো না কোনো ঘাপলা আছে। অথচ ওসমান হাদির স্ত্রীকে নানান ধরনের চাকরি ও টাকা পয়সার লোভ দেখিয়েও কিনতে পারেননি। তিনি এত সহজেই বিক্রি হননি, শুধু বিচার চেয়েছেন। একজন শহীদের স্ত্রীর মতোই কাজ করেছেন তিনি। হাদি ভাইয়ের আপন ভাইয়ের এই ঘটনা থেকে আপনারা একটা জিনিস শিখতে পারবেন, আর সেটা হলো জীবনে লাইফ পার্টনার চুজ করার জন্য গুরুত্বপূর্ণ আর কিছু নাই। লাইফ পার্টনার হিসেবেও আমাদের এমন কাউকেই বেছে নেওয়া উচিত যে আমাদের আঁকড়ে ধরে রাখবে। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে যিনি আমাদের ভালোবাসা ও বিশ্বাস বিক্রি করে দেবে না। তবে দেখেন, একই মায়ের পেটে জন্ম নিয়েছিল হাদি ও তার ভাই, অথচ এক ভাই সাহসী, আরেকজন বিকৃত। আবার কয়দিন আগে তো দেখলেনই মুগ্ধর ভাই স্নিগ্ধ বলছিল তিনি কখনো রাজনীতিতে যোগ দিবেন না, অথচ তার কয়েকদিন পরই দেশ নায়কের কথায় তিনি রাজনীতিতে নেমে পড়েন আর বলেন যে রাজনীতি করব না, এমন কথা আমি বলি নাই। তারপর ভাইজানকে দেখা যেত বিভিন্ন বিএনপির প্রোগ্রামে গিয়ে হাত উঁচু করে স্লোগান দিতে চাইত, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তেল মেরে বেড়াত, কিন্তু দিন শেষে তিনি কোনো নমিনেশনই পেলেন না। তারপরেও কি তার তেল মারা বন্ধ হয়েছে? না ভাই, হয় নাই। তাদের দুই শহীদ ভাইয়েরা হয়তো উপর থেকে তাদেরকে দেখতেছে আর বলতেছে, বাহ বেটে বাহাত আগে নিকাল গিয়া। এজন্যই কি তাহলে আমরা শহীদ হয়েছিলাম? আজকে নিজের একটা ভাই নাই বলে অনেক আফসোস হয়। মাঝে মাঝে কান্না করি আর বলি, আজ যদি আমারও একটা ভাই থাকতো, তাহলে ভাই শহীদ হলে তাকে নিয়েও ব্যবসা করে ক্যারিয়ারটা সেট করে ফেলতে পারতাম।